খাওয়ার শেষে এলো গঙ্গা তীরে। কি হবে আর শিলামূর্তিতে? পেয়ে গেছি প্রাণস্বরূপকে। এতদিন গলায় ঝুলিয়ে বয়ে বেড়াচ্ছিল যে শিলাখণ্ড, নিমেষে তা ফেলে দিল গঙ্গায়। মাকে বলতো গদাধর, মা আমাকে দেখিয়ে দে, শিখিয়ে দে, তোর ছেলে হয়ে আমি কি আকাঠ হয়ে থাকবো? তাকে শেখাবার জন্যই মা পাঠিয়ে দিয়েছেন ভৈরবীকে, তার জ্ঞানবতী যোগেশ্বরী মেয়েকে। তন্ত্রশাস্ত্রে বিধিবেত্তা, বহুদর্শনী ভৈরবী পুত্রবৎ পড়াতে লাগলো গদাধরকে। কাকে বলে দিব্য দর্শন, কাকেই বা বলে দিব্যোন্মাদনা, বইয়ের লিখনের সঙ্গে লক্ষণ মিলিয়ে দেখিয়ে দিতে লাগলো। বহু জিজ্ঞাসার সমাধান হলো গদাধরের, হলো বহু সংশয় ছেদন। পঞ্চবটিতে বইতে লাগলো দিব্যানন্দের ঢেউ, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। দিন সাথে কেটে গেল অলৌকিক ঘনিষ্ঠতায়, কিন্তু বাইরের সংসার এই ঘনিষ্ঠতাকে কি চোখে দেখছে কে জানি। হয়তোবা ভৈরবীর নামে অন্যায় কিছু রটনা করে বসবে। তাই গদাধর ভৈরবীকে বললে, গাঁয়ের মধ্যে তুমি কোথাও একটু দূরে সরে থাকো না। ঠিক বলেছ, তবে কোথায় কে জায়গা দেয় কে জানে। তবে যেখানেই থাকি রোজ আসবো আমি গোপালকে ননি খাওয়াতে। গোপালকে না দেখে যে আমার সূর্য চন্দ্র উদয় হবে না। খানিক দূরে উত্তরে দেবমণ্ডলের ঘাটে বামনি থাকবার আশ্রয় পেল। মণ্ডলরাই সাদরে জায়গা করে দিল। চাঁদনিতে তক্তপোষ পেতে দিব্যি থাকো তোমার খুশি মতো। গায়ে ঘুরে ঘুরে দুদিনেই সকলের মন টেনে নিল ভৈরবী। যেই কাছে আসে সেই মনে মনে হাত জোর করে, মুখে মুখে মধুরতার রসদ জোগায়। এ বলে আমার থেকে সিধে নাও, ও বলে আমার বাড়িতে এসে থাকো। কারুর সাহস নেই দুর্নামের কাঁদা ছড়ে। গোপাল গোপাল ননি হাতে করে বসে বসে কাঁদছে বামনি, প্রায় 2 মাইল দূর। সে কান্না কালীবাড়িতে গদাধরের কানে এসে লাগে। মা খাবার খেতে ডাক